আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করে থাকব। আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হলো জাস্টিসিয়া আদাটোডা। এই ওষুধটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় আজকে আমরা পুরোটাই জানবো। আলহামদুলিল্লাহ। জাস্টিসিয়া আদাটোডা, যা আদাটোডা ভাসিকা বা মালাবার নাট নামেও পরিচিত, একটি অত্যন্ত সমাদৃত হোমিওপ্যাথিক ওষুধ যা প্রধানত তীব্র ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের অসুস্থতা নিরাময়ে ব্যবহৃত হয়। এর তাজা পাতা থেকে প্রস্তুতকৃত এই ঔষধটি একটি শক্তিশালী কফ নিঃসরক হিসাবে কাজ করে এবং কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস ও বুকে কফ জমা থেকে মুক্তি দেয়। প্রধান হোমিওপ্যাথিক ইঙ্গিত: হোমিওপ্যাথিতে নিম্নলিখিত লক্ষণগুলি উপস্থিত থাকলে জাস্টিসিয়া আদাটোডা নির্দেশিত হয়। শ্বাসতন্ত্রীয়: আকস্মিক কাশি, দম বন্ধ করা, শ্বাসকষ্ট, বুকে চাপ এবং শ্বাস নিতে অসুবিধা। ক্যাটার: সর্দির লক্ষণ, নাক দিয়ে প্রচুর পরিমাণে ও অনবরত শ্লেষ্মা ঝরা, সাথে অনবরত হাসি, স্বাদ বা গন্ধের অনুভূতি হারানো এবং চোখ দিয়ে জল পড়া। গলা ও কণ্ঠস্বর: শুষ্কতা, খালি পেটে ব্যথা, আঠালো শ্লেষ্মা এবং স্বরভঙ্গ। মাথা: তীব্র কাশির কারণে মাথা ব্যথা, সাথে মাথা ভারী ও গরম অনুভূত হওয়া। সাধারণ রূপ এবং ব্যবহার: এটি প্রায়শই মাদার টিংচার কিউ আকারে অথবা নিম্ন পোটেন্সিতে যেমন 6C বা 30C ব্যবহৃত হয়। সাধারণ মাত্রা: মাদার টিংচার হোমিওপ্যাথরা সাধারণত 1/4 কাপ সাধারণ জলে 10 থেকে 15 ফোঁটা মিশিয়ে দিনে 2 থেকে 3 বার সেবনের পরামর্শ দেন। সময়: সাধারণত খাবারের 30 মিনিট আগে ও পরে এটি গ্রহণ করা উচিত। নির্দেশিকা: তীব্র গন্ধযুক্ত খাবার বা অন্যান্য ঔষধ থেকে 8 ঘন্টার ব্যবধান বজায় রাখা উচিত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন একটি ক্লাস শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথে থাকবেন। বিশেষ করে আমরা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।